আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো বিষয়টা হচ্ছে যে দেশের মধ্যে নতুন সরকার গঠন হয়েছে বা নতুন সরকার গঠন হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা বলতেছে যে বর্তমানে যে নতুন কারিকুলামে পড়ালেখা চলতেছে, তো এই নতুন কারিকুলামটা বাদ দিয়ে আমাদের আগের যে কারিকুলাম ছিল সেই কারিকুলামটাই আবার চালু করা হোক, পুনরায় আবার চালু করা হোক। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মতামতটা কি, যে নতুন কারিকুলামে তোমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা সবকিছু কি চলবে, নাকি আগের যে কারিকুলামটা ছিল সেই কারিকুলামে তোমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা একই সঙ্গে তোমাদের পরীক্ষাগুলো হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা কি অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে যে নতুন কারিকুলামে তোমাদের ক্লাস 9 থেকে ক্লাস 10 এর মধ্যে যে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়িক শাখা, এই তিনটা বিভাগ ছিল, এই তিনটা বিভাগ কিন্তু আর থাকতেছে না তোমাদের নতুন কারিকুলামে। একই সঙ্গে তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের পরীক্ষার পদ্ধতিটা কিন্তু অনেকটাই পরিবর্তন করা হয়েছে। এই জন্য তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা বলতেছে যে নতুন কারিকুলামটা বাদ দিয়ে আমাদের আগের যে কারিকুলামটা ছিল সেই কারিকুলামটাই আবার পুনরায় ফিরে আনা হোক এবং সেই আগের কারিকুলাম অনুযায়ী স্কুল, কলেজ, মাদ্রাসা এবং পরীক্ষাগুলো শুরু করা হোক। তো বিষয়টা হচ্ছে যে এই নতুন কারিকুলামটা কি বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা এই নতুন কারিকুলামের কোন কোন বিষয়গুলো সংস্কার করা প্রয়োজন এবং কোন কোন বিষয়গুলো সংস্কার করা হতে পারে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর তোমরা যারা ফেসবুক, ইউটিউব, টিকটক থেকে ভিডিওটা দেখতেছো, অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো তোমাদের একটা নিউজ আমি দেখাই, তোমাদের নতুন কারিকুলামটা কি আসলে বাদ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, বা একই সঙ্গে কোন কোন বিষয়গুলো সংস্কার হতে পারে সেটা আমি ভিডিওর মধ্যে বলবো। তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো। তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো এখানে যদি আমি তোমাদের একটু টার্গেট করে দেই, নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে অতি শীঘ্রই পুরনো সিলেবাসে ফেরত যাওয়া হোক। অর্থাৎ নতুন কারিকুলামটা বা নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে পুরনো যে সিলেবাসটা ছিল বা পুরানো যে কারিকুলামটা ছিল সেই কারিকুলামে ফিরে যাওয়ার কথা কিন্তু এখানে এই শিক্ষক বলতেছে। তিনি কিন্তু এখানে মতামত দিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো ডক্টর মোহাম্মদ কামরুল হাসান মামুন, অধ্যাপক পদার্থবিজ্ঞান, ঢাবি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি কিন্তু পদার্থবিজ্ঞানের অধ্যাপক, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বিষয়টা হচ্ছে যে এখানে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে। একই সঙ্গে তোমাদের নতুন কারিকুলামের কোন কোন বিষয়গুলো সংস্কার কথা উল্লেখ করা হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো তিনি দিয়েছেন সেগুলো আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই। এখানে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যেগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি। এখানে দেখো, নতুন শিক্ষাক্রমের সবচেয়ে বড় দুর্বলতা হলো বিভাগ উঠিয়ে দেওয়া। তো ইতিমধ্যে তোমরা জানো যে ক্লাস 9 থেকে আমরা যেটা আগে পড়ে আসছি, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়িক শাখা তিনটা বিভাগ ছিল। যে শিক্ষার্থী ক্লাস 9-এ উঠলো সে তার ইচ্ছা মতো যে কোনো একটা বিভাগে কিন্তু সে ভর্তি হতে পারতো, কিন্তু নতুন কারিকুলামে সেটা কিন্তু থাকতেছে না। সকল শিক্ষার্থীদেরকে কিন্তু মাত্র 10টা সাবজেক্ট পড়তে হবে। ইতিমধ্যে কিন্তু এটা আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমার ভিডিও দেখে নিতে পারো। হ্যাঁ, বিভাগ উঠিয়ে দিয়ে তার সে ভালো কোনো একটা দ্বারা প্রতিস্থাপিত করলে আপত্তি থাকতো না, বরং খুশি হতাম। তিনি এখানে বলতেছে যে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়িক শাখা এই যে তিনটা বিভাগ ছিল, এই তিনটা বিভাগ উঠিয়ে দিয়ে যদি এর থেকে ভালো কিছু যদি এখানে নিয়ে আসতো, সেক্ষেত্রে তিনি বলতেছে আমি অনেকটাই খুশি হতাম। এখানে দেখো, বিভাগ থাকা মানে বিষয় নির্বাচনে এক ধরনের স্বাধীনতা থাকা। এখন বিষয়টা হচ্ছে, কোনো শিক্ষার্থী ক্লাস 9-এ উঠলো, অনেক শিক্ষার্থী রয়েছে যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়বে, অনেকে রয়েছে মানবিক, আবার অনেক শিক্ষার্থী রয়েছে যারা ব্যবসা শিক্ষা বিভাগ নিয়ে পড়বে। কিন্তু এই নতুন কারিকুলামে এটা তোমাদের থাকতেছে না যে তোমরা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা নিয়ে পড়বে। এখানে প্রত্যেকজন শিক্ষার্থীকে সর্বোচ্চ 10টি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে। কিন্তু আগের যে কারিকুলাম ছিল সেখানে কিন্তু বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা এই তিন বিভাগের যে কোনো একটা বিভাগ শিক্ষার্থীরা কিন্তু চয়েস নিয়ে পড়তে পারতো। বিভাগ উঠিয়ে দিয়ে বিষয় নির্বাচনে যতটুকু স্বাধীনতা আগে ছিল সেটাও কেড়ে নিল। তো বিষয়টা হচ্ছে যে একজন শিক্ষার্থী ক্লাস 9-এ ওঠার পর সেই ইচ্ছা মতো সেখান থেকে যে কোনো একটা বিভাগে ভর্তি হতো, কেউ বিজ্ঞান, কেউ মানবিক, কেউ আবার ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তি হতো। কিন্তু এই স্বাধীনতাটুকু কিন্তু নতুন কারিকুলামে উঠে নিচ্ছে। এটা কিন্তু এই শিক্ষক এখানে একটা তিনি মতামত দিয়েছে। একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেই, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেই, বিভাগ উঠিয়ে সবার জন্য 10টি বিষয় বাধ্যতামূলক করা খুবই অন্যায় হয়েছে। তো বিষয়টা হচ্ছে ক্লাস 9-এ ওঠার পর তোমাদের এই 10টা বিষয় কিন্তু পড়তে হবে। কোন কোন 10টা বিষয় সেটা কিন্তু ইতিপূর্বে আমরা একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তো বিষয়টা হচ্ছে যে নতুন কারিকুলামে কিন্তু এই বিষয়গুলো থাকতেছে, কিন্তু আগের কারিকুলাম থেকে অনেক কিছু কিন্তু এখান থেকে বাদ হয়ে যাচ্ছে। তো এখানে তোমাদের মতামতটা কি অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। একই সঙ্গে নতুন কারিকুলামে কোন কোন বিষয়গুলো সংস্কার হতে পারে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো নতুন শিক্ষাক্রম বাতিল নয়, প্রশিক্ষণ ও সংশোধন স্থগিত। তো বিষয়টা হচ্ছে যে নতুন কারিকুলামে হয়তো অনেকটাই কিছু হয়তো পরিবর্তন আসতে পারে, নতুন অনেকটাই কিছু পরিবর্তন হতে পারে নতুন কারিকুলামের। তো বিষয়টা হচ্ছে যে নতুন কারিকুলাম বাতিল হওয়ার সম্ভাবনা
সম্ভাবনা খুবই কম। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো নতুন শিক্ষাক্রম বাতিল নয়, অর্থাৎ তোমাদের যে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে এটা বাতিল না হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই, তবে তোমাদের মতামতটা কি অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে। যদি নতুন শিক্ষাক্রম বাতিল করা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।